লোকসভা ভোটের আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিল দলের একাংশ। দলের জেলা সভাপতি বাসুদেব সরকার সহ দলের পদাধিকারীরা দিল্লিতে সর্বভারতীয় কনভেনশনে যোগ দেওয়ায় তাদের মতামত পাওয়া যায়নি। উল্লেখ্য, আর কয়েকদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সর্বভারতীয় কনভেনশন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব যখন সংগঠন গোছাতে ব্যস্ত, ঠিক সেই সময় উত্তর দিনাজপুর জেলায় উল্টো চিত্র ধরা পড়ল। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সরিয়ে বাসুদেব সরকারকে সভাপতির পদে বসানো হয়েছিল। বাসুদেব সরকারের বাড়ি বালুরঘাট লোকসভা কেন্দ্রের দুর্গাপুরে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীর আচরণে দলের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবারে লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে। এই দাবিকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে দলের একাংশ। সেই দাবিকে আরো জোরালো করে তুলতে দলের একাংশ ক্রমাগত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলো। বিজেপির পদত্যাগী জেলা সহ সভাপতি রীনা ঝা জানিয়েছেন, বহিরাগত বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারকে সভাপতির পদ সরিয়ে ভূমিপুত্রকে সভাপতি করা হোক। পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী না করে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিরামহীন আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই দুটি দাবিকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করবেন। পরবর্তীতে তারা বিজেপির জেলা কার্যালয়ের সামনে আমরণ অবস্থান বিক্ষোভে শামিল হবেন। তাদের এই আন্দোলনে রাজ্য নেতৃত্ব কর্ণপাত না করলে আন্দোলনরত বিজেপি কর্মীরা মস্তক মুন্ডন করে তার প্রতিবাদ জানাবেন। বিজেপির জেলার সভাপতি বাসুদেব সরকার এবং সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে মুখ খোলায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে বহিষ্কার করা হয়েছে। দলের এই সিদ্ধান্তকে পরিবর্তন করে বিশ্বজিৎ বাবু পুনরায় দলে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। বিজেপির একাংশ জেলা সভাপতি এবং সাংসদের বিরুদ্ধে আন্দোলনের আমার কথা ঘোষণা করায় জেলা নেতারা বেশ খানিকটা বিপাকে পড়েছেন। যদিও জেলা নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আমার নাম বিনা ঝা। বিজেপির কোন পদে রয়েছে? আমি বর্তমানে পদত্যাগ করেছি, জেলা সহ সভাপতি ছিলাম। আমি পঞ্চায়েত নির্বাচনের সময় আমি পদত্যাগ করেছি। আজকে গোপন ডেরায় আপনাদের কিসের বৈঠক? গোপন ডেরা ঠিক নয়, ব্যাপার হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের যে জেলা সভাপতি আছেন তিনি হচ্ছেন বহিরাগত, তিনি হচ্ছেন বালুরঘাট লোকসভার অন্তর্গত এবং তাকে অবৈধভাবে এই জেলায় বসানো হয়েছে। পাশাপাশি আমাদের যিনি সাংসদ আছেন দেবশ্রী চৌধুরী, তার যে কি বলবো, তার যে কার্যকলাপ, শুধু কার্যকলাপ বললেও ভুল হবে, তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সমস্ত আমাদের যা উত্তর দিনাজপুর জেলাতে যত সব কর্মীরা আছেন বিভিন্ন সংগঠনের, সবাই আজকে বীতশ্রদ্ধ, সবাই আজকে সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমতো অবস্থায় যদি আগামীতে লোকসভা ইলেকশন হয় তাহলে সমস্ত কার্যকর্তা আজকে চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমরা কিভাবে কাজ করব এই সভাপতি এবং এই এমপিকে নিয়ে। তাই আজকে আমাদের এই গোপন বৈঠক, আপনি বলছেন ঠিকই, আমাদের এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে এসেছি, যে সিদ্ধান্ত আগামী 1 সপ্তাহ ধরে আমাদের চলবে। সেটা হচ্ছে আমরা বহিরাগত কোনো ক্যান্ডিডেট চাই না। এটা শুরু থেকে আমরা আন্দোলনে ছিলাম। আমরা আজকেও বলছি, আমরা প্রত্যেকে বিজেপি কার্যকর্তা আমরা জোর গলায় বলছি যে আমরা আর বহিরাগতকে বরদাস্ত করব না। আমরা লোকাল ভূমিপুত্র ভূমিকন্যাকেই লোকসভা 5 নম্বর লোকসভাতে আমরা দেখতে চাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে আগামী যে লোকসভা ইলেকশন হবে সেখানে যে বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার আছেন তাকে সরিয়ে এই নির্বাচনটা হওয়ার জন্য, যাতে হয় সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, সেজন্য কিন্তু আজকে আমাদের এই গোপন বলুন আর প্রকাশ্য বলুন এই বৈঠকে আমরা সামিল হয়েছি। আগামীতে আমাদের যে আন্দোলন হবে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের পদযাত্রা হবে, বিক্ষোভ কর্মসূচি হবে এবং আমাদের জেলা পার্টি অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। তারপরেও যদি তারা ক্ষান্ত না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব। তারপরেও যদি ক্ষান্ত না হয়, আজকে আমি মহিলা নেত্রী হিসাবে আপনাদের সামনে বলছি,
আমরা মাথার চুল, আমাদের যে ইজ্জত, আমাদের যে সম্ভ্রম, আমাদের যে সম্মান, সেটাকে মাথা নেড়িয়ে, মাথা চুল কামিয়ে আমরা প্রতিবাদ জানাবো, যাতে বহিরাগত প্রার্থী এবং বহিরাগত আজকে এই আমাদের জেলা সভাপতি যাতে উৎখাত হয়। সেই জন্য আরেকটা কথা বলে রাখি, আমাদের বিগত দিনে আমাদের যে ছিলেন জেলা সভাপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়, অবৈধভাবে তাকে নির্বাচনের 7 দিনের মাথায় নির্বাচন চলছিল, 7 দিন আগে তাকে এখান থেকে বহিষ্কার করা হয়, তাকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে বাসুদেব সরকারকে আনা হয়। তার অনৈতিক কার্যকলাপ এবং সঙ্গে আমরা লক্ষ্য করছি আজকে বিশ্বজিৎ লাহিড়ীর নামে আজকে নানা রকম কুৎসা রটাচ্ছে, যার কোনো বৈধতা নেই, যার কোনো প্রমাণ নেই। আজকে এতটা দুঃসাহস জেলা সভাপতির হয় কি করে? যে চিঠি তার কাছে পর্যন্ত পৌঁছায়নি, আজকে সোশ্যাল মিডিয়া সে চিঠি পৌঁছাচ্ছে। আগামী দিনে আমাদের নামেও এরকম সোশ্যাল মিডিয়ায় চিঠি যাবে, আমরা এটা বরদাস্ত করতে পারি না, আমরা এটা বরদাস্ত করব না। তাই এই আন্দোলনে আমরা আজকে সামিল হয়েছি এবং আগামী দিন আমাদের আন্দোলন চলতেই থাকবে। বিজেপি অফিস কবে ঘেরাও আছে? আমরা সেই দিন তারিখটা আজকে আমাদের মিটিং এ ঠিক হবে এবং তারপরে আপনাদের জানিয়ে দেব। বিজেপি জিন্দাবাদ। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই জাতীয় আন্দোলন দমন করতে না পারলে দল যে বিপদে পড়বে তা একরকম নিশ্চিত। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।